অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠান আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 15শ শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকেও আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন, অনুষ্ঠানের শুরুতে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি দুরুদে পাক এর হাদিস শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আমরা সময়ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব আর ইনশাআল্লাহ তাআলা উত্তরও প্রদান করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ সুমন, ঢাকা গাজীপুর। আমার স্ত্রীর মাথা ব্যথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় ভাই, আপনি জানালেন আপনার স্ত্রীর মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আলী, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার ওয়াইফের পাওয়ার গিরা ব্যথা করে, পাও ব্যাখ্যা করতে পারে না, সোজা করতে পারে না। আমি রুহানি চিকিৎসার জন্য আবেদন করেছি। জি প্রিয় ভাই, আপনি আপনার স্ত্রীর সমস্যার কথা জানালেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আশা করি আপনার রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম। আমি আজকে প্রায় মাস যাবত কোমরের সমস্যায় ভুগতেছি, রুহানি চিকিৎসা চাচ্ছি আর কি। সাথেই থাকুন, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। লিমন, দিনাজপুর জেলা। আমি দিন দিন শুকে যাচ্ছি, খাওয়া দাওয়ায় রুচি নেই, অনেক চিকিৎসা করিয়েছি, কোনো ফল পাইনি। এই কিছু করেছি কিনা সেজন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রেশমা। জি প্রিয় ভাই, আপনি ইস্তেখারার জন্য বললেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সাইমন, কুমিল্লা থেকে বলছি। আম্মু অনেকদিন যাবত অসুস্থ, অনেক শরীর ব্যথা, অনেক ডাক্তার দেখাইছে, আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, সাইমন ভাই কুমিল্লা থেকে কল করলেন, জানালেন যে মায়ের অনেকদিন যাবত শরীর ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হায়দার, কুষ্টিয়া থেকে বলছি। কাটা ফোটার জন্য অনেক ভাত টাত খাইতে গেলে হ্যাঁ। আচ্ছা, গলায় কাটা বেঁধেছে, এই জন্য আপনার সমস্যা হয়, খাবার খেতে পারেন না। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে সুমন ভাই, জানিয়েছেন তার স্ত্রীর মাথা ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর যে মাথা ব্যথার কথা জানালেন তা দূর করে দেখ, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। প্রিয় ভাই, আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু।
ইয়া মুজিবু 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এই আমলটি করে মাথায় ফুঁক দিবে। আশা করি মাথায় ফুঁক দেওয়ার দ্বারা তার যে ব্যথা রয়েছে, মাথা ব্যথা রয়েছে, তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে মাথা ব্যথার জন্য তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। যদি সম্ভব হয় আপনি তাবিজাত আত্তারিয়াও সংগ্রহ করে নিন, এর দ্বারা আপনার স্ত্রীর উপকার অর্জিত হবে। আমাদেরকে কল করেছিলেন মোহাম্মদ আলী ভাই নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন যে তার স্ত্রীর পায়ের গিরা ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সুস্থতা দান করুক। আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলবেন, অর্থাৎ যাদেরই জোড়ায় জোড়ায় ব্যথা, হাড়ে ব্যথা বা শরীরে ব্যথা, যে কোনো স্থানে ব্যথা, এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। এই ওয়াজিফাটি আপনি আপনার স্ত্রীকে বলবেন পাঠ করতে, চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে এই দোয়াটি, এই ওয়াজিফাটি পাঠ করবে। আশা করি এই ওয়াজিফা পাঠ করার দ্বারা তার যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে, গিরার ব্যথাও দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে আব্দুল মালিক ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে 4 মাস যাবৎ কোমরের সমস্যা হচ্ছে, এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার কোমরের সমস্যা দূর করে দেখ। যাদেরই কোমরের সমস্যা, ব্যথা রয়েছে, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি ফজরের নামাজের সময়, অর্থাৎ এমনি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ফজরের নামাজের সময় আমলটি করতে হয়। ফজরের নামাজের সময় আপনি ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করবেন 41 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আর প্রতিবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পড়ে নেবেন। এভাবে আমল করতে থাকুন। আশা করি আপনার এই আমল করার বরকতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন, কোমরের সমস্যা, তা দূর হবে, সুস্থতা লাভ হবে। হায়দার ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে গলায় কাটা বেঁধেছে, এজন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। লেবু যে রয়েছে, লেবু চিপড়ে লেবুর রস বের করে এই রস আপনি খেয়ে নিন, আস্তে আস্তে করে খেয়ে নিন। দেখবেন আপনার যে গলায় কাটা রয়েছে, এই রসের কারণে ভিজে নরম হয়ে ভিতরের দিকে চলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি এই আমলটি করুন, ইয়া সালামু, ইয়া সালামু 33 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করে নিন। আশা করি এই আমল করার বরকতে আপনার যে সমস্যা রয়েছে, গলায় কাটা বেঁধে যাওয়া, তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন ইমন ভাই দিনাজপুর থেকে, জানিয়েছেন যে দিন দিন শুকিয়ে যাচ্ছেন, খাওয়ায় রুচি নেই, তো ইস্তেখারা করার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার শারীরিক দুর্বলতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অর্থাৎ কেউ কিছু করেছে এরকম কোনো সমস্যা নেই, আপনার শরীর দুর্বল, এই দুর্বলতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি খাওয়া দাওয়া করার চেষ্টা করুন। এই একটি কাজ করলে আশা করি আপনার খাওয়ার মধ্যে রুচি বাড়বে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে লিখেছেন যে আদাকে কুচি 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 করে কেটে এরপর এটির উপরে লবণ কিছুটা ছিটিয়ে দিয়ে এরপরে এই আদা আপনি খেয়ে নিন। আশা করি এভাবে খাওয়ার দ্বারা আপনার খাবারের মধ্যে রুচি আসবে, ক্ষুধামন্দা ভাব দূর হবে। আর যখন আপনি খাবার খাবেন তখন আপনার ভিটামিন জাতীয় খাবার, পুষ্টিকর খাবার খাবেন, তখন আপনার শরীর স্বাস্থ্য আবার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন, আমাদের কল করেছিলেন দর্শকবৃন্দ, আপনাদের কল আমরা নেওয়ার চেষ্টা করেছি, আপনাদের কল নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করেছি। আমাদেরকে অনেকেই কল করেছেন, এছাড়া ইস্তেখারার জন্য করেছিলেন কল। তো যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যাব আপনাদের কিছু এসএমএসের দিকে, আপনাদের এসএমএস আমরা পড়ব, এসএমএস পড়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মুর হাত পা জ্বালাপোড়া করে, আরও বিভিন্ন ধরনের সমস্যা, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন, ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু,
115 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করতে বলুন। আশা করি সুস্থতা লাভ হবে। আমাদেরকে কুমিল্লা থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার বোনের সব সময় শরীর খারাপ থাকে, হার্টবিট এবং সব সময় বৃদ্ধি পায় এবং অনেক অসুস্থ থাকে, পড়ালেখা কিছুই মনে রাখতে পারে না। এজন্য আমাদেরকে মেসেজ করেছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। আপনি আপনার বোনকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু পাঠ করে, মাঝে মাঝে দুরুদে পাকও পাঠ করবে। আশা করি এই আমল করার বরকতে তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মায়ের পেট ব্যথা অনেক দিন ধরে, এজন্য আমাদেরকে মেসেজ করেছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর পেট ব্যথা দূর করে দেখ। দোয়া করি আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে কুরআনে পাকের 23 পারায় সূরা সফফাত। সূরা সফফাত এই সূরাটির 47 নম্বর আয়াত 47, এই আয়াতে কারিমাটি আপনি 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করলে আশা করি পেটের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন সৈয়দপুর থেকে, লিখেছেন আমার চোখে কিছু চলে গেছে, বের হচ্ছে না আর চোখ থেকে পানি পড়ছে, এর জন্য কিছু আমল বলে দিন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া শাকুরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া শাকুরু 41 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপর পানিতে ফুঁক দিন। এই পানি আপনি নিয়ে কিছুটা যে চোখে সমস্যা ওই চোখে ড্রপের মতো ব্যবহার করুন। আশা করি এইভাবে আমল করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। তবে খেয়াল রাখবেন পানির ফোঁটা যেন নিচে জমিনে না পড়ে, কারণ এতে একটা বেয়াদবি হয়। পানির সম্মানিত পানি যদি নিচে পড়ে যায় এটা বেয়াদবি। তো এই কারণে একটু সতর্কতা অবলম্বন করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক ইসলামী বোন টঙ্গী থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার নানা 8 বছর ধরে ডান সাইড প্যারালাইসিস এবং জবান বন্ধ হয়ে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার নানার সমস্যা দূর করে দেখ, তাকে সুস্থতা দান করুক। একটি আমল করতে পারেন, একটি নতুন থালা নিয়ে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আরবিতে লিখে নিন। যদি সম্ভব হয় জাফরান কালি দিয়ে লিখুন, এটা জাফরান কালি দিয়ে লেখা উত্তম। তো জাফরান কালি দিয়ে লিখে এরপর আপনার নানুকে পানি দিয়ে ধুয়ে ওই লেখাটা এরপর পান করান। এভাবে রেগুলার আমল করাতে থাকুন। আশা করি আপনার নানুর যে সমস্যা রয়েছে দূর হবে, তার পেরেশানিও দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়াও প্রদান করা হয়, বিনামূল্যে তাবিজাতে আত্মারিয়াও সংগ্রহ করুন। আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে। তবে হ্যাঁ, তাবিজাতে আত্মারিয়া সংগ্রহের জন্য অবশ্যই ঘরে পুরুষ মানুষকে আসতে হবে। ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নতভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। আমাদেরকে শেরপুর থেকে মেসেজ করেছেন সিয়াম ভাই, তিনি জানিয়েছেন যে তার বোনের বিয়ের মানুষ আসে, পছন্দ করে, পরে বিয়ে হয় না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। মেসেজ করেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা আপনার বোনের বিয়ে যেন ভালো জায়গায় হয়, তাড়াতাড়ি যেন বিয়ের ব্যবস্থা হয় দোয়া করছি। আপনি আপনার বোনকে এই আমলটি করতে বলুন। সে 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই আদায় করবে, কিন্তু ফজরের নামাজের পর 312 বার ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এই ওজিফাটি সে 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক সে পাঠ করে নেবে। আশা করি এভাবে আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি করা হলে এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে বিয়ের জন্য। আর হ্যাঁ, ভালো ভালো নিয়ত করে নেবে যে যখনই বিয়ের ব্যবস্থা হবে সুন্নত অনুযায়ী বিয়ের ব্যবস্থা করব, শরীয়তের যে বিধি বিধান সেভাবে গুনাহ থেকে বেঁচে বিয়ের আয়োজন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে জামালপুর থেকে সম্ভবত লিখতে চেয়েছেন, লিখেছেন জালপুর। তো জালপুর নামে এলাকা আছে কিনা সঠিক জানা নেই। যাই হোক, আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার বাবা 4 মাস হলো একটি চাকরি বাদ দিয়ে আসছে,
এখন যে কাজ করতে চায় সেই কাজেই শুধু বাধা পড়ে। তো আচ্ছা, চাকরি ছাড়া হয়তো অন্য কাজের মধ্যে এসেছে, অন্য কাজ করতে চাচ্ছেন, কিন্তু যেই কাজ করতে চান সেই কাজেই বাধা হয়। আল্লাহ তাআলা আপনার সমস্যা, আপনার বাবার সমস্যা দূর করে দিক। যদি কোনো কাজ আটকে যায় তো এই আমল করতে পারেন। প্রথমত যে কাজ শুরু করব, যেই কাজই করব আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে শুরু করা উচিত। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যেই কাজ বিসমিল্লাহ শরীফ ব্যতীত শুরু হয় সেই কাজ অসম্পূর্ণ থেকে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বিসমিল্লাহ শরীফ দ্বারা শুরু করবে। আর এই আমলটিও করতে পারে। আমলটি হচ্ছে আল্লাহু রব্বি লা শারীকা লাহু, আল্লাহু রব্বি লা শারীকা লাহু। এই ওজিফাটি 874 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করবে। এই আমলটি প্রতিদিন একটি সময় করে করতে বলবেন। আশা করি তার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে জামালপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মেয়ের 1 বছর ঘাড় সোজা হয়নি, তার জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপর আপনি আপনার মেয়ের ঘাড়ে ফুঁক দিন। আশা করি তার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে মাথা ব্যথা যাচ্ছে না, অনেক দিন যাবৎ মাথা ব্যথা, তো এর জন্য কী দোয়া পড়ব? আল্লাহ তাআলা যিনি কল করেছেন, যার মাথা ব্যথা হচ্ছে, আল্লাহ তাআলা তার মাথা ব্যথা দূর করে দেখ, সুস্থতা দান করুক, দোয়া করি। পাশাপাশি এই আমলটি করতে পারেন। আশা করি এই আমল করার দ্বারা যেই সমস্যার কথা জানিয়েছেন দূর হবে। আমলটি হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু। এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ চাইলে আপনার মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে আদাবর থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার অবস্থা ভালো না, আমি কোনো কাজ ঠিকমতো শুরু করলে শেষ করতে পারি না, সংসারে কোনো আয় বরকত নেই, অনেক অশান্তি, শরীর খারাপ থাকে, বিয়ের প্রস্তাব আসলে আগায় না। এই বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা, আপনার পেরেশানি দূর করে দেখ। দোয়া করি আল্লাহ তাআলা আপনার যে সকল কাজের মধ্যে বাধা লেগে থাকে ওই কাজগুলো যেন সুসম্পন্ন হয়, আল্লাহ তাআলা দান করুক। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 100 বার পাঠ করবেন, শুরু শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আপনি আপনার পেরেশানি, বিভিন্ন সমস্যা যা আমাদেরকে জানালেন, এগুলো নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার যেই পেরেশানি সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। একটু পরামর্শ দেব, যদি আপনার ভালো মনে হয় করতে পারেন। আশা করি এর দ্বারা আপনার বরকত হবে। আপনি আল্লাহ তাআলার রাস্তায় কিছু সাদকা করুন। কিতাবের মধ্যে রয়েছে যে সাদকার দ্বারা বালা মুসিবত দূর হয়, আয়ু বৃদ্ধি পায়, মন্দ মৃত্যুও দূর হয়। তো এই জন্য আপনাকে পরামর্শ দেব, সাদকা করুন। আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু আল্লাহ তাআলার রাস্তায়, কোনো মসজিদে, মাদ্রাসা, যেখানে আপনার ভালো লাগে আপনি দান করুন, দোয়ার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার এই যে পেরেশানিগুলো রয়েছে পেরেশানিগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে নরসিংদী থেকে মেসেজ করেছেন, লিখেছেন কিছুদিন যাবৎ খুব শ্বাসকষ্ট এবং বুকের ভেতর খুব অস্থির ভাব হয়, ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হচ্ছে না। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া কাবিরু। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিন। পানিতে ফুঁক দিয়ে সে পানি পান করে নিন। এই আমলটি করার দ্বারা আশা করি শ্বাসকষ্টের সমস্যা দূর হবে। আর যেহেতু বলেছেন যে বুকের ভিতর খুব অস্থির ভাব হয়, তো আপনি এই অস্থিরতার জন্য ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু এই ওয়াজিফা আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি 33 টাইমস 33 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি এই আমল করা বরকতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন মৌলভীবাজার থেকে আমি বিবাহিত, আমার স্বামী এবং আমার শ্বশুর শাশুড়ি
হঠাৎ আমার সাথে রাগান্বিত হয়ে থাকেন, কিছুক্ষণ পর আবার সব ঠিক হয়ে যায়। তো এই জন্য তিনি ইস্তেখারার জন্য বলেছেন। তো আল্লাহ তালা আসানি দান করুক। আল্লাহ তালা আপনাদের পারিবারিক যে সমস্যা বিবাদ রয়েছে তা দূর করে দিক। এক তো ইস্তেখারার জন্য যার ইস্তেখারা করাবেন তার নাম, তার মায়ের নাম প্রয়োজন হয়, আপনি লিখেননি। দ্বিতীয়ত আজকে যেহেতু একা, তো ইস্তেখারাও করা সম্ভব নয়। তো আপনি আমাদেরকে কোনো পুরুষ মানুষের মাধ্যমে আমাদের কল সেন্টার নাম্বারে কল করিয়ে আপনি কল রেকর্ড করিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ তাআলা উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আর এমনি রুহানি চিকিৎসা প্রদান করে দিচ্ছি। আপনি প্রতিদিন রাত্রে যখন ঘুমাবেন, ঘুমানোর সময় ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফাটি 20 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আপনার যদি আপনাদের মধ্যে যে মনোমালিন্যতা থাকে তা দূর হবে। আরেকটি আমল হচ্ছে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে খাবারের জিনিসে অর্থাৎ খাবারের উপরে ফুঁক দিয়ে দিন, যে এমন খাবার যে খাবার সবাই খায়। তো খাবার মধ্যে ফুঁক দিলে আশা করি এই খাবার খাওয়ার দ্বারা সবার মধ্যে নিজেদের পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, ঝগড়া বিবাদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ভাই মা বাবার অবাধ্য হয়ে বাজে খারাপ অভ্যাসের মধ্যে রয়েছে আর আমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ভাইকে বাধ্য করে দেখে আপনাদের বাবা মার আপনাদের কথা যেন শুনে। এখানে আমাদের যারা দর্শকবৃন্দ রয়েছে, নিজের পিতামাতা আসলেই এমন একটা নিয়ামত, পিতামাতা যে সন্তানের জন্য একদিকে জান্নাত। যদি আবার পিতামাতার খিদমত করা না হয়, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা না হয়, তাহলে এই নিয়ামতটাই দেখা যায় যে আমাদের জন্য আযাবের কারণ। কেননা বলা হয়েছে পিতামাতা হচ্ছে সন্তানের জন্য জান্নাত আবার জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনি এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যখন ঘুমাবে তার 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে। এত উঁচু আওয়াজে পাঠ করবে যেন তার ঘুম যেন না ভাঙে, তার কান পর্যন্ত যেন পৌঁছে যায়, কিন্তু ঘুম যেন না ভাঙে। এভাবে আমল করবে। আশা করি এভাবে আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। সে আপনার বাবা মার বাধ্য হবে, কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা বেশ কিছু আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তাআলা আবারও সময় পেলে আপনাদের মেসেজের উত্তর দিব। ফোন কল অনেক রয়ে গিয়েছে, তো ফোন কলসের দিকে যাব, আপনাদের কিছু ফোন কল নেব, এই ফোন কলের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল চালিয়ে দিন। আমার নাম নাইম, আমি বরিশালের হাবিবপুর থেকে বলছি। আমার দাদি ক্যান্সারের পেশেন্ট, তো আমি তার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আপনার দাদি ক্যান্সারে আক্রান্ত, এটা আমাদেরকে জানালেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল মোহাম্মদ আলামিন খান, বরিশাল থেকে। আমি বিবাহ করছি 10 বছর হয়েছে, আমার বাচ্চা হচ্ছে না, একটু ইস্তেখারা করতে চাইছিলাম। আমার স্ত্রীর নাম লাবণী আক্তার, আমার শাশুড়ির নাম শাহনাজ বেগম। জি, প্রিয় ভাই আলামিন ভাই কল করলেন বরিশাল থেকে ইস্তেখারা করানোর জন্য। সন্তান হচ্ছে না, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল আমার ওয়াইফের পায়ের গোড়ালি ব্যথা, হাঁটতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, পায়ের গোড়ালি ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল আমার নাম লাবিল মিসওয়াত, কাজীপুরা পশ্চিমপাড়া থেকে বলছি। স্মরণ শক্তি আমার কম, হাতের রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আপনার স্মরণ শক্তি কম, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আপনার স্মরণ শক্তি কীভাবে বৃদ্ধি পাবে, কি আমল করলে জানানোর চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল আমার নাম মোহাম্মদ মুশাররফ হোসেন, আমার হার্টের সমস্যা, কিন্তু রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন। পরবর্তী কল জেলা কুমিল্লা, শাকিরুল ইসলাম। আমি 1 বছর থেকে অসুস্থ, কোনো কাজকর্ম করতে পারি না, শরীর জ্বালাপোড়া করে, ভাত খেতে গেলে বমির উদ্যোগে একা একা চলতে পারি না, বুক ব্যথা করে, বুক ধরফরা। আমি এই জন্য ইস্তেখারা করাতে চাই। মায়ের নাম আফিয়া খাতুন। আচ্ছা, শাকিরুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে কল করলেন ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আপনাদের
রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। নাইম ভাই বরিশাল থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার দাদি ক্যান্সার আক্রান্ত, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার দাদিকে সুস্থতা দান করুক। এই আমলটি করুন। কুরআনে পাকের 29 পারায় সূরা মুলকের 14 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি 2022 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপরে যিনি রোগী রয়েছে তার উপরে ফুঁক দিন, পাশাপাশি রোগী যে খাবার খাবে খাবারে এবং রোগীর যে ওষুধ রয়েছে ওষুধের মধ্যে ফুঁক দিন। আশা করি এভাবে আমল করার দ্বারা তার যে ক্যান্সারের সমস্যা রয়েছে দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকেও তাবিজাত আত্মারিয়া প্রদান করা হয়। যারা ক্যান্সারের সমস্যা ভুগছেন একটি আমল কাঠ আমল করানো হয়, কাঠ আমলের ব্যবস্থা করুন। পাশাপাশি প্লেট দেওয়া হয়, প্লেটের মধ্যে লিখে দেওয়া হয়, ওই লেখাগুলো ধুয়ে পানি পান করতে হয়। আপনি এই প্লেটগুলো সংগ্রহ করুন, আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে স্ত্রীর পায়ের গোড়ালি ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলুন। আমলটি হচ্ছে আপনার স্ত্রী ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি এই ওজিফাটি একবার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে গোড়ালিতে যেখানে ব্যথা হয় সেখানে মালিশ করবে। আশা করি তার যে সমস্যা রয়েছে গোড়ালি ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে, জানিয়েছেন যে স্মরণশক্তি কম। তো এই স্মরণশক্তি কম বৃদ্ধি করার জন্য আমল জানতে চেয়েছেন। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে আপনি ডান হাত মাথার উপরে রেখে এরপরে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপরে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনি এই আমল করার দ্বারা আপনার যে স্মরণশক্তি রয়েছে স্মরণশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মোশাররফ ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে হার্টের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার হার্টের সমস্যা দূর করে দেখ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এই বাক্যটি আপনি পাঠ করুন 75 টাইমস, 75 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করে নিন। আশা করি সুস্থতা লাভ হবে, হার্টের সমস্যা দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে হার্টের সমস্যার জন্য বিশেষ তাবিজ দেওয়া হয় হার্টের সাথে লাগানোর জন্য। এই তাবিজও সংগ্রহ করুন, আশা করি আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মোহাম্মদ আল আমিন ভাই। তিনি আমাদেরকে জানিয়েছেন, কল করেছিলেন বরিশাল থেকে, তার বিয়ে হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না, এজন্য স্ত্রীর নাম দিয়েছেন, তার মায়ের নাম দিয়েছেন। ইস্তেখারার জন্য ইস্তেখারা করতে বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি চেষ্টা করুন, পাশাপাশি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই আমলটি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। 300 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আমলটি স্বামী স্ত্রী উভয় করতে পারবেন। আশা করি নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এরপর কল করেছিলেন সাকিরুল ইসলাম ভাই কুমিল্লা থেকে। 1 বছর যাবৎ কাজ করতে পারে না, শরীর জলে রুচি নেই, বমি বমি আসে, বুক ব্যথা করে, বুক ধরপড় করে। মায়ের নাম আসিয়া খাতুন। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যায়নি, বরঞ্চ আপনার শারীরিক অসুস্থতা, শারীরিক সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আপনি প্রিয় ভাই এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন অধিক হারে যত বেশি পড়তে পারেন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করতে থাকুন। আশা করি এই আমল করার দ্বারা আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছিলেন, বিশেষ করে যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন,
মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারা দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল নেওয়ার চেষ্টা করেছি, আপনাদের কিছু মেসেজের দিকেও যাব আমরা, আপনাদের মেসেজ পড়ব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আরেকটি বিষয় দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন, আপনারা রুহানি চিকিৎসা পাচ্ছেন, রুহানি চিকিৎসার উপর আমল করুন। পাশাপাশি দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রয়েছে, রুহানি চিকিৎসা বিভাগ। এই বিভাগের উদ্যোগে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় বিনামূল্যে, কোনো টাকা পয়সা কিছু নেওয়া হয় না। আপনি যদি সম্ভব হয় আপনি এই আমলটি করুন, অর্থাৎ তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন। একদিকে রুহানি চিকিৎসার উপর আমলও করুন, পাশাপাশি তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন। তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করে ব্যবহারের মাধ্যমে আশা করি অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মায়ের পায়ের ও কোমরে ব্যথা, আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক, দোয়া করি। আপনি আপনার আম্মুকে বলুন এই আমলটি করতে। আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, এই ওয়াজিফাটি পাঠ করবে, চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে পাঠ করবে, যত বেশি পড়তে পারে আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে আশরাফুজ্জামান ভাই মেসেজ করেছেন ঢাকা থেকে, তিনিও জানালেন তার মায়ের কোমরের ব্যথা। তো এখনই যে আমলটি দেওয়া হলো এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন, আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন জামালপুর থেকে, আমার পায়ে সমস্যা, পায়ে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। পাশাপাশি আপনি এই আমলটি করুন, যেহেতু পায়ে ব্যথা বললেন, ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওয়াজিফাটি আপনি একবার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার হাতে ফুঁক দিয়ে এরপরে এই হাত যেখানে ব্যথা হয় সেখানে মালিশ করুন। আশা করি আপনার যে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন কুড়িগ্রাম থেকে, তিনি লিখেছেন আমার বাবা ইদানিং আমার মায়ের সাথে খারাপ আচরণ শুরু করেছে, গালিগালাজ করে, তো খারাপ কথাবার্তা বলে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এক কাজ করুন, আসলে এটা অনেক সময় দেখা যায়, আমাদের আরও কয়েকটা মেসেজ প্রায় সেম, যার সারাংশ একই। ঘরের বাবা বা স্বামী এরা আর কি ভালোভাবেই করে না, ব্যবহার করে না। তো এক্ষেত্রে এক তো ইসলামিক বন্ধুদের নিজেদেরও চিন্তা করা উচিত যে নিজের কোনো ঘাটতি বা কোনো কমতি তো নেই খিদমতের ব্যাপারে, তো এদিকে ভাবা উচিত। পাশাপাশি এই আমলটি করুন। আমলটি হচ্ছে বিছানায় বসে ঘুমানোর সময় ইয়া মানি ও ইয়া মুতি, ইয়া মানি ও ইয়া মুতি 20 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আশা করি যাদের স্বামীর সাথে বনিবনা হয় না, মিল নেই, ঝগড়া করে, তো আশা করি নিজেদের মধ্যে ইনশাআল্লাহ তাআলা মনোমালিন্যতা দূর হবে, আপোষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট ভাই বয়স 2 বছর, জন্মের সময় একটু সমস্যা হয়েছিল, তারপর থেকে অসুস্থ থাকে, এখনও কথা বলতে পারে না, তো এই জন্য কী আমল করবে? ময়মনসিংহ ভালুকা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, জন্মের সময় কী সমস্যা হয়েছিল তা তো জানার নেই, সেটা জানলে তো একটু বুঝতে পারতাম যে সমস্যা কি থেকে তখন রুহানি চিকিৎসা প্রদান করার ব্যাপারে একটু সহজ হতো। যাই হোক, সে তো কথা বলছে না বললেন, তো কথা অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা তাদের গ্রোথ আপ একটু দেরিতে হয়। আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকুন আর এই আমলটি করুন, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, এই ওয়াজিফাটি 1000 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন। প্রতিদিন এই আমলটি করুন, আশা করি তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন বিয়ে হয় না, তো যাদের এই বিয়ে হয় না এই আমলটি করবেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আর ফজরের নামাজের পরে ইয়াদ আল জালালি ওয়াল ইকরাম, ইয়াদ আল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি আপনি 312 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপরে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, আশা করি খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে চোখের মাংস বেড়েছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি
ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি প্রতিদিন পান করুন। পাশাপাশি আপনার চেহারায়ও ফুঁক দিন। ইনশাআল্লাহ তাআলা আপনার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন নোয়াখালী থেকে, লিখেছেন যে আমার চাচা চাচির সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা, তো এই জন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আপনার চাচাকে বা চাচিকে, যে কোনো যার সাথে আপনার ভালো সম্পর্ক, তাকে বলুন এই আমলটি করতে। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে ঘরে যে লবণ রয়েছে, লবণ যেখান থেকে লবণ নিয়ে রান্নার কাজে ব্যবহার হয়, হোক তা বয়াম বা পট যেটাই হোক, এই লবণের মধ্যে ফুঁক দিন। এরপরে এই লবণ যখন রান্নার কাজে ব্যবহার করবে, সবাই খাবে, আশা করি নিজেদের মধ্যে যে ঝগড়া বিবাদ রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি যেটা বললাম যে আপনার যার সাথে ভালো সম্পর্ক, এমন নয় যে দুজনই তারা মানে ভেঙে দিতে চায়, এরকম না, যে একটু ভালো নরম থাকে তার সাথে আপনি কথা বলুন, বলে এই আমলটি করতে বলুন। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় বিছানায় বসে ইয়া মানি ও ইয়া মতি, ইয়া মানি ও ইয়া মতি এই ওজিফাটি পাঠ করতে বলুন। আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে, নিজেদের মধ্যে আপোষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে চুল পড়ে, এর জন্য রুহানি চিকিৎসা কী? আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি যাদের এই চুল পড়ার সমস্যা রয়েছে এই আমলটি করতে পারবেন। আমলটি হচ্ছে কুরআনে পাকে 30 পারা একটি সূরা রয়েছে, সূরাতুল লাইল। এই সূরা লাইল আপনি 41 বার পাঠ করবেন ওযু সহকারে। প্রতিবার সূরা লাইল পড়ার পূর্বে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিন। এরপরে ভালো তেল, যে তেল আপনি ব্যবহার করেন একটু খেয়াল রাখবেন, ভালো তেল ব্যবহার করবেন, এতে মাথার চুলের পুষ্টি পাবেন ইনশাআল্লাহ তাআলা। ওই ভালো তেলে ফুঁক দিন। এরপর প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে মাথায় তেল ব্যবহার করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নেত্রকোনা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার বোনের খাবার রুচি নেই, শ্বাসকষ্ট আছে, শরীর দুর্বল আর বিভিন্ন ধরনের অসুখের মধ্যে রয়েছেন, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি আপনার বোনকে চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু এই ওজিফাটি পাঠ করতে বলুন। আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে তার এক সন্তান কিন্তু তার কথা শোনে না। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, তাকে আপনাদের বাধ্য করে দেখ। এই আমলটি করুন। সে যখন ঘুমাবে 3 ফুট দূরত্ব বজায় রেখে এই ওজিফাটি পাঠ করুন। ওজিফাটি হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। একবার উঁচু আওয়াজে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন। এতটুকু উঁচু আওয়াজে পড়বেন যেন তার কান পর্যন্ত চলে যায়, সে যেন শুনতে পায়, তার ঘুম যেন না ভাঙে। এভাবে আমল করুন। আশা করি তার যেই সমস্যা অবাধ্যতা রয়েছে, কথা শুনে না, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আবারও কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। লালমনিহাট বড়বাড়ি থেকে মোহাম্মদ ফিরোজ খন্দকার। আমার শাশুড়ির গলায় ঘা হয়েছিল, এটা এখন ভালো হইতেছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন হৃদয়, কুমিল্লা থেকে। আমার আম্মুর লিভারের সমস্যা, আমি একটু রুহানি চিকিৎসা চাইতেছি। আচ্ছা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ রতন, মুন্সিগঞ্জ থেকে বলছিলাম, বিক্রমপুর থেকে। আমার ছেলে মাদ্রাসা যেতে চায় না, এর জন্য রোহানার চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মহসিন, টঙ্গী গাজীপুর। আমার টাকা পয়সার ভিতরে কোনো আয় বরকত পাচ্ছি না। ইনকাম মোটামুটি ভালোই করি, কিন্তু টাকা পয়সা কোনো বরকত নেই। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করাইতে চাই। আমার মায়ের নাম হচ্ছে যা কুলসিমা খাতুন। আচ্ছা, আপনার টাকা পয়সা তো ইনকাম হয় কিন্তু বরকত পান না, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি লালমনিরহাট থেকে বলছি। আমার নাম রিফাত। আমার আপু সংসারের সমস্যা, সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই থাকে।
সংসারের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, এজন্য জানতে চেয়েছেন রুহানি চিকিৎসা, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। সাথে থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ গুলাম হোসেন, আমার বাড়ি যশোর। আমার সমস্যা, আমার শ্বাসকষ্ট। আপনার শ্বাসকষ্টের সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেখ, সুস্থতা দান করুক, দোয়া করি। সাথে থাকুন, পরবর্তী কল। আমার নাম আলী, কুড়িগ্রাম। আমার আন্টি বিয়ে হচ্ছে না। জি, আন্টির বিয়ে হচ্ছে না, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ফিরোজ ভাই আমাদেরকে লালমনিরহাট থেকে কল করেছিলেন, যে শাশুড়ির গলার মধ্যে ঘা হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। এই আমলটি করুন, একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 67 বার লিখে নিন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি গলায় পরিধান করুন। আশা করি এই আমল করার বরকতে আপনার যার সমস্যা আর কি গলায়, সে আমল করার দ্বারা আশা করি গলায় যে ঘা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। হৃদয় ভাই আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে, জানিয়েছেন মায়ের লিভারের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন। আমলটি হচ্ছে, আপনি আপনার আম্মুকে বলবেন এভাবে আমল যেন করে। আমলটি হচ্ছে পরিবারে যারা রয়েছে সবাই মিলে 1,25,000 বার ইয়া সালামু, ইয়া সালামু এই ওয়াজিফা পাঠ করবে ঘরে সবাই মিলে। এরপরে কি করবে, যিনি রোগী তার উপরে ফুঁক দিবে, পাশাপাশি একটি পানির বোতলে পানি নিয়ে ওই পানিতে ফুঁক দিবে। এরপর ওই পানিটা প্রতিদিন পান করাবে। যখনই পানি পান করবে, পানি পান করবে, পানি কমে গেলে আবার মিক্স করে নেবেন। আশা করি এভাবে আমল করার দ্বারা লিভারের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। রতন ভাই আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে কল করেছেন, জানিয়েছেন যে ছেলে মাদ্রাসায় যেতে চান আর রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সন্তানের জন্য মন লেগে যায়, দোয়া করি সে যেন মাদ্রাসা যায়। অনেক সময় দেখা যায় মাদ্রাসার মধ্যে বাচ্চার পড়ালেখা মুখস্থ হয় না। কিছু ছাত্র থাকে যাদের মেধাটা একটু দুর্বল থাকে, স্মরণশক্তি মুখস্থ শক্তি কম থাকে, আর এই কারণে পড়াটা একটু দেরিতে মুখস্থ হয়, কম মুখস্থ হয়। তখন দেখা যায় মাদ্রাসা গেলে বা স্কুলে গেলে ওস্তাদ একটু তো রাগ দেখাবে, এটা স্বাভাবিক বিষয়। অনেক সময় ওস্তাদ যখন দেখে যে পড়ে না, তার ভালোর জন্য একটু রাগ দেখায় যেন পরবর্তী দিন পড়ে আসে ভালো মতো। তো হয়তো ভয় পেয়েছে, এই কারণে মাদ্রাসায় যেতে চায় না। আপনি তার সাথে কথা বলুন, ফ্রেন্ডলি কথা বলুন, তার থেকে শুনুন কি হয়েছে, কি সমস্যা, পড়ালেখার সমস্যা কিনা, তাকে বুঝান। তার যেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার সন্তান তাকে যদি বোঝাতে পারেন, বোঝাতে থাকেন, তার বুঝে আসবে, সে আপনার কথা মেনে নেবে ইনশাআল্লাহ তাআলা। আর এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে পড়ালেখার মধ্যে যেন মনোযোগ বৃদ্ধি পায়, পড়ালেখার ভিতরে যেন মন লাগে, এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনি ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি 101 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি আপনার সন্তানকে পান করান। আশা করি এর দ্বারা তার পড়ালেখায় মন লাগবে, মাদ্রাসায় মন লাগবে ইনশাআল্লাহ তাআলা। রিফাত ভাই লালমনিরহাট থেকে আমাদেরকে কল করেছিলেন যে তার আপুর সংসারের মধ্যে ঝগড়া লেগেই থাকে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ঝগড়া বিবাদ দূর করার জন্য আমল ইয়া ওয়াদুদ 1000 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ঘরের লবণের মধ্যে ফুঁক দিবে। এই লবণ আর কি রান্না হোক বা যে কোনোভাবে ঘরের সবাই যখন খাবে, আশা করি তাদের মধ্যে ঝগড়া বিবাদ দূর হবে, ভালোবাসার সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। গোলাম হোসেন ভাই যশোর থেকে কল করে জানিয়েছেন শ্বাসকষ্ট, আপনি এই আমলটি করুন। ইয়া কাবিরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু 9 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি এই আমল করার দ্বারা আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর হবে। আমাদেরকে কুড়িগ্রাম থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে আন্টির বিয়ে হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে রাত্রে ঘুমানোর পূর্বে, ঈশার নামাজের পর ঘুমানোর পূর্বে আপনি সূরা ইখলাস 41 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবেন। আশা করি খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে। আর যাদের বিয়ে হচ্ছে না, যারা আমলটি করবেন 90 দিন পর্যন্ত আমলটি চালিয়ে যাবেন, কন্টিনিউ 90 দিন 90 ডেজ। এর মধ্যে যেন কোনো বিরতি না হয়, বিরতি হলে আবার শুরু থেকে আপনার আমলটি শুরু করতে হবে। আর খেয়াল রাখবেন, যদি ইসলামী বোনরা যখন আমল করবেন, ইসলামী বোনরা
তাদের যে বিশেষ দিনগুলো, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে আপনি সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে বাকি সূরাটি দোয়া নিয়ত পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি এভাবে আমল করার দ্বারা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন গাজীপুর থেকে মহসিন ভাই। তিনি জানিয়েছেন যে তার টাকা পয়সা ইনকাম করেন কিন্তু বরকত পাচ্ছেন না, সংসারের উন্নতি হচ্ছে না, এই জন্য আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ইনকাম তো করি কিন্তু কোন জায়গা থেকে ইনকাম করছি সেই দিকে আমরা দেখি না। তো দেখা উচিত, ভাবা উচিত যেই জায়গা থেকে টাকা ইনকাম করছি তা কি আদৌ হালাল কিনা, নাকি এর মধ্যে কোনো ভেজাল রয়েছে। তো এইটাও খেয়াল করে নিন। অনেক সময় দেখা যায় যে টাকা হালাল না হলে ওই টাকার মধ্যে বরকত থাকে না। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আপনি আপনার টাকা পয়সা বরকতের জন্য, ইনকামের মধ্যে বরকতের জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফা আপনি 100 বার পড়বেন প্রত্যেক নামাজের পরে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার টাকা পয়সার মধ্যে বরকত হবে, হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন ইস্তেখারার দ্বারা সত্যিকারের ইলম অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। আসুন অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলা দরবারে দোয়া করে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্ব মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তুফানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমাদেরকে আমাদের পিতামাতার বাধ্য বানিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মালিক মোল্লা, যারা আমাদেরকে কল করেন, মেসেজ করে, তাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যাদের ব্যবসার মধ্যে আয় বরকত নেই তাদের আয় বরকত দান করে দিন। ব্যবসার মধ্যে উন্নতি দান করুন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। যারা বিয়ে করেছেন কিন্তু সন্তান হচ্ছে না, ইয়া আল্লাহ তাদেরকে নেককার সন্তানের অধিকারী বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।